শুরু থেকেই, মানে একেবারে শুরু থেকেই আমরা পড়ি, যেহেতু অন্য কেউ নেই, শুধু আপনি একাই। হুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এখানে দেখুন তিনটা কালারে এই আমাদের যেই অক্ষরগুলো আছে এগুলো লেখা আছে, মানে আলফাবেট যেগুলো আছে এগুলো লেখা আছে তিনটা কালারে। কিছু হচ্ছে লাল হুম। কালার, কিছু হচ্ছে কালো কালার, কিছু হচ্ছে নীল কালার, সম্ভবত এটা নীল কালার। আমি একটু কালার কম চিনি। হুম। আচ্ছা, তো লাল কালার যেগুলো আছে সেগুলো আমরা স্বাভাবিকভাবে ভুল করে থাকি, মানে আমরা পড়ি একরকম কিন্তু উচ্চারণটা হবে একটু অন্যরকম। আচ্ছা, আর হুম। কালো যেগুলো আছে, কালো গুলোর উচ্চারণ আমরা যেভাবে পড়েছি সেভাবে। আর নীল যেগুলো আছে সেগুলোর উচ্চারণ হচ্ছে আমরা যে উচ্চারণ পড়েছি এর সাথে আরেকটা উচ্চারণ আছে, অর্থাৎ এগুলো দুই ভাবে উচ্চারণ করা যায় নীলগুলো। তো আমরা প্রথমে কালো গুলো পড়ি। কালো গুলো হচ্ছে বি, সি, ডি, ই, এফ, জি, আই, এল, এম, এন, এস, ইউ, এক্স, ওয়াই। আচ্ছা, এগুলো হচ্ছে কালো। এরপরে জি। হচ্ছে নীলগুলো। নীলগুলো দেখুন তিনটা আছে, নীল আছে মোট তিনটা। এইচ হ্যাঁ, এই এইচ আর 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 এই জেড। এইচ যেটা আছে, এটা এইচ এর সাথে হেইচও বলা যায়। হেইচ হয় একার হেইচ, মানে এইচও বলা যায়, আবার হেইচ ও বলা যায়, হেইচ। হুম। এরপরে এখানে হচ্ছে আর। আর এটা যেরকম আর বলা যায় সেরকম আ বলা যায়, আ, শুধু আ, রটা বাদ হুম। দিয়ে আ। আর আ দুটোই বলা যায়, মানে আপনি যদি যেটাই উচ্চারণ করেন আপনার সঠিক হবে, এটা মানে উচ্চারণটা শুদ্ধ হবে। এরপরে হচ্ছে এটা আমরা করেছি জেট, জেটও বলতে পারবেন। আবার আরেকটা আছে জি, শিকারে জি, জি। এই জি, হ্যাঁ, এটাও বলতে পারবেন আপনি জি। তো এইচ, আর, জি, এই তিনটা। তো এখন হচ্ছে আমরা আসল পড়ায় আসি। আমাদের এখানে লাল আছে, লাল অক্ষর আছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা। হুম। 10টা বলতে গেলে যেটা আসলে লাল দেওয়ার দরকার নেই। মোট 9টা, 9টা। তো আমরা এ পড়েছি, এ, এ, বি, সি, ডি। তো এ। এটা এ না, এটা এ না হয়ে হবে এ। এ মানে আমরা ডাক দিই না যে এই ছেলে এদিকে আসো, এরকম এই ছেলের হুম। মতন এ, মানে পুরোপুরি আবার এই না, এ, এ। পরে হচ্ছে জে, জে। জে। জে তারপরে কে হচ্ছে ও পি কিউ টি এটা হচ্ছে ভি খে, ডাব্লিউ। মানে এটা ক এবং খ এর মাঝামাঝি। খে, খে, এই, এই, এই। এরপরে আমরা পড়েছি এটা ও, এটা ও হবে না, এটা হবে ও। আমাদের এরকম যে বাংলায় আছে ও, ও, সেরকম ও হুম। এর মতন ও। এরপরে পি, মানে আমরা করেছি পি, তো পি না হয়ে প এবং ফ এর মাঝামাঝি, ফি, ফি। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা করেছি কিউ, এটা কিউ না হয়ে এটা হবে খেউ, খেউ, ক এবং খ এর মাঝামাঝি, খেউ, খেউ, এরকম। আচ্ছা, এরপরে আছে টি, এটা টি না বলে এটা বলবো আমরা ফি, ফি, প এবং ঠ এর মাঝামাঝি, ফি। এরপরে হচ্ছে ভি, ভি, এটা মানে আমরা ভি, ভয়ের শিকারে ভি যেটা সেটাই বলবো, তবে ঠোঁট দুটা লাগাবো না, ঠোঁট দুইটা আমরা আলাদা রাখবো, ভি, ভি। এরপর আমরা করেছি ডব্লিউ বা ডাব্লিউ। এটা ডব্লিউ ডাব্লিউ না পড়ে এটা পড়বো আমরা ডাবল ইউ, ডাবল ইউ। ইউ। এরপরে হচ্ছে জেড, জেড টু জেড। তাহলে পড়ি আমরা এই, জে, এই এই কে, এই ও, ও পি, পে কিউ, কিউ সি, টি ভি, ভি ডাবল ইউ,
ডাবল ইউ জেড। জেড হ্যাঁ, তো লাল গুলো একটু আমাকে শুনুন তো, এই লাল অক্ষর গুলো। এ জে কিউ ও খে, খে খে এটা খে। কে হ্যাঁ, খে তারপর হচ্ছে ও ফ কিউ ফি, ফি এটা হচ্ছে ফি, ফি। ফি হ্যাঁ, তারপরে কিউ হ্যাঁ, তারপরে টি সি, টি হুম, ফি বা ট এবং ঠ এর ফি মাঝামাঝি। হুম, হ্যাঁ তারপরে ভিউ হ্যাঁ, ভি, 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 ভি ডাব্লিউ ডাব্লিউ না, ডাবল ইউ। ডাবল ইউ হ্যাঁ, তারপরে জেড জেড। আরেকবার শোনান দুটো আমাকে। এ হুম, তারপরে জে জে, তারপরে জে তারপরে কে ও ও, হ্যাঁ, ফি পি, উই কিউ, কিউ হ্যাঁ, টি কিউ না, টি, টি হ্যাঁ, তারপরে হচ্ছে ভি হ্যাঁ, ডাবল ইউ হ্যাঁ, ডাবল ইউ, তারপরে জেড জেড। আচ্ছা, তাহলে এটা আমাদের পড়া হলো এই অক্ষরগুলো। অক্ষরগুলো একটু জি পড়ে আসবেন। এরপরে আমরা পরের গুলো পড়বো। আচ্ছা, এখন হচ্ছে আমরা পড়বো সর্বনাম, প্রোনাউন। আরবিতে বলি আমরা জমির। হুম তো মুখস্থ করলে হবে যে আই, আমি, ইউ, আই তুই, মানে আমি ইউ মানে তুমি হি মানে সে সি মানে সে উই মানে আমরা দে মানে তারা হুম, ইউ মানে তোমরা ইট মানে এটা এটা তো আপনার জানা আছে তাই না? আপনার জানা আছে, হ্যাঁ এরপরও এটা আপনি পড়বেন, তাও পড়বেন আপনি, হুম। এটা জানা থাকার পরেও। এটা হলো ক্রিয়া ভার্ব ভার্ব পড়বো আমরা। মোস্ট পপুলার তারপরে হচ্ছে রেগুলার ভার্ব হ্যাঁ, মোস্ট পপুলার, ইররেগুলার ভার্ব। ইউরেগুলার ভার্ব ইররেগুলার মানে এগুলো খুব বেশি হয় না। আচ্ছা, দেখুন ইট, ইট ইট মানে খাওয়া খাওয়া। দেখুন আপনার মানে কাছে খাওয়া আপনার কিন্তু এগুলো মুখস্থই আছে সবগুলো, কিন্তু হুম প্র্যাকটিস করতে হবে। জানা আছে এগুলো, কিন্তু আপনি হ্যাঁ হয়তো সময় মতো আপনার মনে আসতেছে না, মাথায় আসতেছে না। যখন এগুলো আপনি বেশি বেশি প্র্যাকটিস করবেন, তখন হুম মাথায় আসবে। তো প্র্যাকটিস আমরা সামনে করব। আমাদের এখানকার পড়ার সিস্টেম হচ্ছে, প্রথমে আমরা শব্দ পড়বো, এই যে এগুলো, এসব শব্দ দিয়ে আমরা বাক্য বানাবো। এরপর সেই সকল বাক্য আমরা আমাদের কথার মধ্যে নিয়ে আসবো। এভাবেই হচ্ছে আমাদের পড়াগুলো চলবে ইনশাআল্লাহ। ঠিক আছে দেখুন যে ইট খাওয়া। আচ্ছা, আপনার ইট মানে খাওয়া এই যে ড্রিঙ্ক মানে পান করা রিড মানে পড়া রাইট মানে লেখা বাই মানে কেনা সেল মানে বিক্রয় করা গিভ হ্যাঁ, মানে দেওয়া টেক মানে নেওয়া মেক মানে তৈরি করা এটা ব্রেক মানে বলবেন ভাঙা টেক, তারপর টেক নেওয়া, টেক, ফেক হ্যাঁ, টেক নেওয়া, লিভ দেওয়া, টেক নেওয়া, মেক তৈরি করা, মেক, মেক না, মেক তৈরি করা, মেক ব্রেক ভাঙা, ব্রেক বিল্ড মানে ভাঙা নির্মাণ করা, বিল্ড মানে নির্মাণ করা ডিস্ট্রয় ধ্বংস করা। ডিস্ট্রয় মানে ধ্বংস করা ডিস্ট্রয় তারপরে আছে লার্ন মানে শেখা হ্যাঁ, টিচ মানে শিক্ষা দেওয়া টিচ, টিচ শিক্ষা দেওয়া। টিচ মানে শিক্ষা দেওয়া হ্যাঁ, বিট মানে মারা ফরগিভ মানে ক্ষমা করা হ্যাঁ, গো মানে যাওয়া কাম গো মানে না, আসা গো, stand গো, দো হ্যাঁ, গো যাওয়া, দো মানে যাওয়া কাম মানে আসা খাম, স্ট্যান্ড মানে কাম
মানে আসা, তারপরে স্ট্যান্ড মানে দাঁড়ানো, সিট মানে বসা, ডু মানে করা, স্টপ মানে থামা, উইন মানে জয়লাভ করা, লস মানে হারা, লস না, লুজ। লুজ, হারা। লুজ লুজ মানে হারা। মোস্ট পপুলার রেগুলার ভার্ব হচ্ছে প্লে। প্লে মানে খেলা, খেলা। প্লে মানে খেলা, স্টাডি মানে অধ্যয়ন করা, ওপেন মানে খোলা, ক্লোজ ওপেন মানে না, বন্ধ করা, ওপেন। ওপেন। খোলা। ওপেন 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 মানে খোলা, ক্লোজ মানে বন্ধ করা, হুম, আক্স মানে প্রশ্ন করা, অ্যান্সার মানে উত্তর দেওয়া, হেল্প মানে সাহায্য করা, হার্ম মানে ক্ষতি করা, সেভ মানে রক্ষা করা, হুম, কিল মানে হত্যা করা, লাইক মানে পছন্দ করা, তারপরে হেট মানে ঘৃণা করা, ক্রাই মানে কাদা, ওয়ার্ক মানে কাজ করা, বি মানে হওয়া, তারপর হচ্ছে লাফ। লাভ, লাফ। লাফ, এটা হচ্ছে লাফ। লাগ মানে হাসা, হ্যাঁ, লাফ। স্লিপ মানে ঘুমানো, লাগ মানে হাসা, স্লিপ মানে ঘুমানো, হ্যাঁ। বিকাম মানে হওয়া, হুম। মোস্ট পপুলার রেগুলার এন্ড মোস্ট পপুলার রেগুলার অ্যান্ড ইররেগুলার ভার্ব। ইরেগুলার ভার্ব, ওয়াক মানে হাঁটা, ওয়াক, হাঁটা। walk মানে হাঁটা, রান মানে দৌড়ানো। আচ্ছা, তো এরপরে দেখুন আমরা এখন ছোট বাক্য বানানো শিখবো। সেটা হচ্ছে হুম, ভবিষ্যতে আমি কোন একটা জিনিস করব, সেটা বোঝানোর জন্য ইংরেজিতে উইল ব্যবহার হয়। উইল, ডাব্লিউ আই হুম। ডবল এল, উইল। তো এটা আপনি, আইল হ্যাঁ, এটাও তো আপনার জানা আছে, তবে এগুলো প্র্যাকটিস করতে হবে আপনার জীবন। আই উইল ইট মানে আমি খাবো, আই উইল গো আমি যাব, আই উইল রিড পড়বো, আই উইল প্লে আমি খেলবো, আই উইল ইট মানে তুমি খাবে, ইউ তো উইল ইট মানে তুমি খাবে, ইউ উইল গো তুমি যাবে, ইউ উইল রিড তুমি পড়বে, ইউ উইল প্লে মানে তুমি খেলবে, হ্যাঁ। হি উইল ইট মানে সে খাবে, হি উইল গো সে যাবে, হুম। হি উইল রিড সে পড়বে, হি উইল প্লে মানে সে খেলবে। তারপরে রাশেদ। রাশেদ উইল ইট রাশেদ খাবে, রাশেদ উইল গো রাশেদ যাবে, রাশেদ উইল রিড রাশেদ পড়বে, রাশেদ উইল প্লে রাশেদ খেলবে, ফাতেমা উইল ইট ফাতেমা খাবে, ফাতেমা উইল গো ফাতেমা যাবে, ফাতেমা উইল রিড ফাতেমা পড়বে, ফাতেমা উইল প্লে মানে ফাতেমা খেলবে। উই উইল ইট আমরা খাবো, উই উইল গো আমরা যাব, উই উইল রিড আমরা পড়বো, উই উইল প্লে আমরা খেলবো। তারপর হচ্ছে ইউ উইল ইট তোমরা খাবে, ইউ উইল গো তোমরা যাবে, ইউ উইল রিড তোমরা পড়বে, ইউ উইল প্লে তোমরা খেলবে, দে উইল ইট তারা খাবে, দে উইল গো তারা যাবে, দে উইল রিড তারা পড়বে, দে উইল প্লে তারা খেলবে। রাশেদ এন্ড খালেদা উইল ইট রাশেদ ও খালেদা রাশেদা খাবে, খাবে। রাশেদ এন্ড খালেদা উইল গো রাশেদা ও খালেদা যাবে, রাশেদা এন্ড খালেদা উইল রিড রাশেদা ও খালেদা পড়বে, রাশেদা এন্ড খালেদা উইল প্লে রাশেদা ও খালেদা খেলবে, ফাতেমা এন্ড খাদিজা উইল ইট ইট। ফাতেমা খাদিজা খাবে, ফাতেমা এন্ড খাদিজা উইল গো ফাতেমা ও খাদিজা যাবে, ফাতেমা এন্ড খাদিজা উইল রিড ফাতেমা ও খাদিজা পড়বে, ফাতেমা এন্ড খাদিজা উইল প্লে ফাতেমা ও খাদিজা খেলবে। হুম। আচ্ছা, দেখুন আপনি, আমাদের আগে পড়া এ পর্যন্তই ছিল। এরপরে সামনে আছে আরো কিছু ভার্ব আছে, এগুলো দিয়ে কিছু আমাদের তোমার প্ল্যান আছে। এরপরে হচ্ছে এখানে কিছু বাক্য বানানোর আবার নিয়ম কানুন ছিল, এই আর কি।
আচ্ছা, আজকে যেহেতু অন্য কেউ যুক্ত হয় নাই, তাহলে আসলে সামনে আমরা বেশি না পড়ি, তারপর অন্যরা আবার পিছিয়ে যাবে, আজকে অনেকে যুক্ত হতে পারে নাই। আচ্ছা, দেখুন তাহলে আপনি আগামীকালকে, আপনার কিন্তু এগুলো সব জানা, আপনি সবগুলোই পারেন, সব পারেন এখানকার। এরপরেও আপনি এইখানে যতগুলো ভার্ব আছে, প্রত্যেকটা ভার্ব দিয়ে এইখানে যে এগুলো আছে এগুলো প্র্যাকটিস করবেন। একবার বলবেন যে আই উইল ইট, আমি খাবো। একবার বলবেন আই উইল স্লিপ, আমি ঘুমাবো। আই উইল রিড, আমি পড়বো। যা যা আছে, আই উইল ওয়াক, আমি হাঁটবো। আই উইল রান, আই উইল ক্রাই, আই উইল ওয়ার্ক, আই উইল লাভ, আই উইল হেট, আই উইল কিল, সবগুলো দিয়েই একটু পড়ে আসবেন। পড়লে আপনার মুখের যে জড়তা আছে সেটাও কেটে যাবে, আর আপনার ওগুলো প্র্যাকটিস হবে, কারণ প্র্যাকটিসটাই মূল। আপনার সবকিছু জানা আছে, কিন্তু প্র্যাকটিসটা আসলে না করার কারণে বলতে পারছেন না। এই হচ্ছে আসল ইয়েটা, বুঝছেন? আচ্ছা, তাহলে ভাই আজকে এই পর্যন্তই থাকুক আমাদের পড়া। আজকে অল্পই পড়ি আমরা, অন্য কেউ যুক্ত হয়নি আমাদের সাথে। ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে সামনে আগায় যাবো ইনশাল্লাহ। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে তাহলে। ইনশাল্লাহ আবার আগামী ক্লাসে দেখা হবে আমাদের। আগামী ক্লাস কবে? আগামী ক্লাস, আমাদের ক্লাস হচ্ছে সপ্তাহে 3 দিন: রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, 3 দিন। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আচ্ছা।